আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু এখন গরমের তাপমাত্রাটা খুব ভালোই পড়েছে। আর এই গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে, পানির অভাব পূরণ করতে, একই সাথে ক্ষুধা মেটাতে, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা 10 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি চিরা। আমি এখানে লাল চিরা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা চিরাও নিতে পারেন। তবে সাদা চিরার তুলনায় লাল চিরায় কিন্তু পুষ্টিগুণ বেশি থাকে। তবে চিরাগুলোকে অবশ্যই খুব ভালো করে বেছে খুঁটে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু ধান থাকে, বালি থাকে, নানান রকমের ময়লা থাকে। তো সেটা কিন্তু আমরা বেছে ভালো করে পরিষ্কার করে নিরাপদ করে বাচ্চাকে খাওয়াবো। তো এজন্য এরকম একটা চালনির সাহায্যে এগুলোকে চেলে নিচ্ছি, এতে করে এক্সট্রা ধুলাবালি থাকলে সেটা পড়ে যাবে। আর এই যে দেখুন, এর মধ্যে কিন্তু ধান রয়েছে, সেগুলোকেও আমি খুব ভালো করে একটা একটা করে বেছে নিচ্ছি। তারপরে এই চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে পানি পাল্টে 4 থেকে 5 বার হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয় ততক্ষণ পর্যন্ত চিরাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চিরাগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। যেহেতু লাল চিরা, তাই এটা ভিজতে একটু সময় বেশি লাগে, তবে সাদা চিরায় কিন্তু ভিজতে সময়টা কম লাগে। 10 মিনিট পরে ফিরে আসলাম। যতটুকু পানি দিয়ে চিরাগুলো ভিজিয়ে রেখেছি, পানিগুলো কিন্তু শুষে চিরাগুলো ফুলে উঠেছে। এই যে দেখুন, চিরাগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং এরকমের নরম হয়ে আসছে। এখন আমরা হাত দিয়ে বা চামচ দিয়ে চিরাগুলোকে ভালো করে চটকে নরম করে নেব। বাচ্চা যদি আস্ত চিরা চিবিয়ে খেতে পারে তাহলে আপনি চটকে না নিলেও হবে, কিন্তু যে সকল বাচ্চারা চিবিয়ে খায় না, গিলে খেতে অভ্যস্ত বা হালকা হালকা চিবিয়ে খায়, তাদের ক্ষেত্রে এইভাবে চিরাগুলোকে হাত বা চামচ দিয়ে ভালো করে চটকে নরম করে নেবেন। দর্শক, চিরা কিন্তু সহজপাচ্য এবং সহজলভ্য একটি খাবার। সহজে বাচ্চারা হজম করতে পারে, পাশাপাশি হাতের কাছেই পাওয়া যায়, অর্থাৎ যে কোনো মুদির দোকানেই কিন্তু পাড়ার এই চিরা পাওয়া যায়। তো যাই হোক, চিরাটাকে আমি ভালো করে ম্যাশ করে একটা সাইডে রেখে দিলাম। এদিকে নিয়েছি 4টি খেজুর আর নিয়েছি একটি ভালো পাকা দেখে কলা। কলাটাকে এরকম স্লাইস করে কেটে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তারপরে খেজুরগুলোকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। দর্শক, যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, গিলে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কিন্তু কলা আর খেজুরটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে, তাই আর আমি এগুলোকে ম্যাশ করছি না, এরকমের ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই যে দেখুন, কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই যে চটকে রাখা চিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চা টক দইটা অত একটা পছন্দ করে না। মিষ্টি দইটা দিলে এই খাবারটি মোটামুটি পছন্দ করে খায়, আর টক দই দিলে ওর টক টক লাগে, এজন্য পছন্দ করে না, ও মিষ্টিটা খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে কেটে রাখা খেজুর আর কলাগুলো দিয়ে দিচ্ছি। আর দই কিন্তু আপনারা 10 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, কারণ গরুর দুধ 1 বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়ানো না গেলেও দইটা কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়ানো যায়। তো যাই হোক, এরপরে একটু স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ, তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। এখন হচ্ছে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে হালকা নাস্তাও দিতে পারেন, অথবা চাইলে কিন্তু দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন, কিংবা সকালের নাস্তায়ও দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।